আমাদের মা হয়, মা তো জীবিত আছে, মা তো চলমান আছে, প্রতিষ্ঠান তো বন্ধ হয়ে যায়নি। তাহলে সেই মা কেন, মা কি কখনো অন্য সন্তানদের সাথে এক সন্তানকে ভালোবাসবে আরেক সন্তানকে দূরে সরিয়ে দিবে? তাই কি কখনো হয়? কখনোই হয় না। সব সন্তানদের অবস্থা মায়ের কাছে সমানই থাকে। তাই আমরা যারা আমাদেরকে জোর করে দিয়ে সৎ সন্তান হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে না, আমরা আমাদের মায়ের কাছে ফিরে যেতে চাই এবং মাকে আগের মতো সুন্দরভাবে মাকে সাজাতে চাই, এবং তার জন্য এর ভেতরে যেই সকল দুর্নীতিবাজরা আছে তাদেরকে ওখানে যা করতে হয় আমরা করব, তাদেরকে সমূলে উৎপাদন করব। এবং আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের টেলিভিশন, এখানে কোনো দুর্নীতিবাজের কোনো পরিমাণ জায়গা নেই, বিন্দু পরিমাণ জায়গা নেই। সে যে কোনোভাবে পলিটিক্যালি হোক, যে কোনোভাবে সে যত ডায়লগবাজি করুক, যত ক্ষমতাশালী হোক, আমরা সম্মিলিত পরিপূর্ণ শিল্পী সমাজ যদি একত্রিত হয়ে যদি আমরা এগিয়ে যাই, কারো কোনো ক্ষমতা নেই সেখানে সে বসে আমাদের অধিকার হরণ করবে। সাহস, বিশ্বাস, শক্তির সাথে অনুধাবন করতে হবে। আপনারা জানেন যে আমাদের দীর্ঘ সময়ের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে টেলিভিশনের এক্স জিএম মাহফুজা গত 12 তারিখে দুদকে কিন্তু উনি ধর্ণা দিয়েছেন। উনি সাংবাদিকদের কি বলছেন, আমাকে কোনো এখান থেকে টাকা হয়নি, আমি এখানে খোঁজ নিতে এসেছি। হাস্যকর কি কথাবার্তা। ওনাকে নোটিশ করা হয়েছে, 11 তারিখে নোটিশ করা হয়েছিল, সেই ডেটটা আবার পরিবর্তন করে 12 তারিখে তাকে নোটিশ করা হয়েছে। এবং আমরা বলে আসছিলাম যে 13 কোটি সামথিং দুর্নীতি হয়েছে। প্লিজ, 13 কোটি সামথিং দুর্নীতি হয়েছে, 21 কোটি সামথিং দুর্নীতি হয়েছে। আমরা মূল ঘটনাটা বলিনি। আজকে যত রিপোর্ট যাবতীয় যা দেখছেন, আজকে পলাশ সাও, শেখ জসিম, শেখ সাদি খান, সৈয়দ আব্দুল হাদি, লিনু বিল্লা, রিচার্ড কিশোর, সোহেল ভাই, মিলন ভট্টাচার্য, তাদের কিন্তু আসলে দরকার ছিল না। তারা কিন্তু ভালো ছিলেন, তারা অনুষ্ঠান করতেন, চলতেন। আমার কোনো দরকার নেই ভাই, আমি তো ভালো আছি। আমি তার মানে কি হলো, আমি আমার নিজে কাজ করতে গিয়ে সেই জায়গাগুলো খাটো হয়েছে। কিন্তু আমি চেয়েছি যে আমি একা ভালো থাকবো কেন, আমার পরিপূর্ণ জনগোষ্ঠী যারা সঙ্গীত করেন তাদেরকে নিয়ে ভালো না থাকতে পারলে এই ভালো থাকার কোনো অর্থ হয় না। এইটা আমার আত্মিক অনুধাবন, যার জন্য এগিয়ে এসেছি। আজকে যে এই 21 কোটি 13 কোটি সামথিং না, 400 কোটি টাকার অলরেডি আমরা তার প্রপার্টি পেয়েছি। ওনার বাপ দাদার কি এত টাকা ছিল? দুদকের তদন্তের আগে এটা দুদকের তদন্তের আগে এই যতগুলি আজকেও মন্ত্রণালয় থেকে ফোন এসেছে, আপনাদের কাছে আর কি কি ডকুমেন্টস আছে আমাদেরকে সাপোর্ট। হ্যাঁ দিব, এইটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন ডিজির জন্য, এক্সচেঞ্জের জন্য ডকুমেন্টস। আপনারা তো তাকে রেজিগনেশন করছেন, ওএসজি করেছেন, কিসের ভিত্তিতে করছেন? নিশ্চয়ই এভিডেন্স আছে না? হ্যাঁ নিশ্চয়ই আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে চেয়েছেন, আমরা দিব। আমাদের কাছে সর্বতোভাবে সমস্ত ডকুমেন্টস আছে, আজকে ডিক্লেয়ার করছি। এবং ইনি যে এই মাহফুজা যে দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকার প্রপার্টির মালিক হয়েছেন, ওনার দুর্নীতি, উনি কি অ্যাকাউন্টসের মালিক? না। উনি কি পিএম অন্যান্য যারা প্রোগ্রাম হেড ছিলেন সেই ডিপার্টমেন্টের মালিক ছিলেন? না, উনি জিএম ছিলেন। তাহলে প্রডিউসারের কাজটাও কি উনি করতেন না? করতেন না। তার সাথে তার মানে কি হলো যে একটা সিন্ডিকেট ছিল। তাহলে এই দুর্নীতির, এত পরিমাণ দুর্নীতির অংশ উনি কিভাবে আহরণ করলেন? নিশ্চয়ই কাউকে এর সাথে সংযুক্ত করেছেন। হ্যাঁ, তো এই যে মোল্লা আবু তৌহিদ বলেন, অঘোষিত টেলিভিশনের আব্বা, অঘোষিতভাবে টেলিভিশনের আব্বা, উনি এখনো বলেন আমার এই লিঙ্ক আছে, অমুক লিঙ্ক আছে, তোমার কাছে। আচ্ছা ঠিক আছে বাবা, যাও না তোমার লিঙ্কের মধ্যে, তুমি যত বড় লিঙ্কে যাও। বাংলাদেশে আমি তো ওই যে বলে যে আপনার লোকজন ডাকেন। অসীম এখানে বসে আছে, অসীম খালি আমারে বলে ভাইয়া আপনি আমারে বলেন না কেন, আমি কি আসবো? ও আসছে কিন্তু আমি আজকে বলিও নাই ওরে। অসীম বলছে যে ভাইয়া বলেন না কেন, কারণ আমাদের যারা চর্চা করছে, শিখছে, প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীরা যদি এগিয়ে আসে, প্রত্যেকটা স্কুলে ক্লাসিক্যাল মিউজিক, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত সারা বাংলাদেশে যারা আসছে, আমি ভাই বসাই, সত্যিকার অর্থে আমি কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার এখানে আমি জায়গা দিতে পারবো না। এই জন্য আমার মানুষগুলির আমি ডাকি।
এখানে যারা আসছেন সব পলাশের ডাকে আসছে, আমার ডাকের একজনও মানুষ নেই। আমি আমার কাছের মানুষ ওই যে অসীমরও আমি বলি না, অসীম নিজে নিজে আসছে। না আমি দিছি অসীম ভাই। আচ্ছা ঠিক আছে, আমি বলি নাই, অসীম আমি বলি নাই। জল আসছে। হ্যাঁ, তো আমি যখন ডাক দিব আমি বলছি আমার জন্য আপনাদেরকে সবাইকে যেতে হবে হলো কোথায় জানেন? শহীদ মিনারে যেতে হবে। শহীদ মিনার ছাড়া আমার মানুষের জায়গা হবে না। আমরা বড় ধরনের কর্মসূচি দিব, তবু আমরা শিল্পের মানুষ, গানের মানুষ, আমরা কোনো বড় বড় কর্মসূচিতে যেতে চাই না। জেলে অনেক দ্রুত সময়ের মধ্যে অনেক কিছু দিয়ে দিতাম। আমরা যেরকম এইদিকে আমরা কাজ করছি, ঘোষণা দিচ্ছি, একটা লম্বা সময় দিচ্ছি, আপনাদের সাথে যোগাযোগ করছি। জনাব ডিজি মহোদয়, আপনাকে পেয়ে আমরা অনেক আশান্বিত হয়েছিলাম, অনেক আশা করেছিলাম, অনেক স্বপ্ন তৈরি হয়েছে, কারণ আপনি তো আমাদের আন্দোলনেরই ফসল। আপনার কাছে এখনো আমাদের আশা যে আমরা শিল্পের মানুষ, আমরা শিল্প চর্চার মধ্যে থাকতে চাই, মৌলিকত্বের জায়গায় থাকতে চাই। আমাদের কাজ রাজনীতি, আন্দোলন, সংগ্রাম নয়। আপনি আবার একটু নতুন করে ভাববেন। আপনি বলবেন আপনার ক্ষমতা নেই, আপনার ক্ষমতা নেই, ঠিক আছে, দুদকের ইনভেস্টিগেশন শুরু হয়েছে, আমরা সেদিকে মুভ করব। মন্ত্রণালয়ের কাজ করছে, করুক। সাংবাদিকরা তাদের কাজ করছে, তারা করুক। কিন্তু আপনি এই মানুষগুলিকে যারা এখনো কাজ করছে তাদেরকে আপনি দপ্তরবিহীন অন্তত করে রাখেন, যেন তারা এই অনুষ্ঠান করা, অনুষ্ঠান বন্টন করা ইত্যাদি করা বা এই জায়গাগুলো পূর্বের ন্যায় এই কাজগুলি যেন তারা না করতে পারে। আর মোল্লা আবু তৌহিদ বা সুমন, হ্যাঁ, এদের বা ফারুক, এদের চাকরির আগে ওদের প্রপার্টি গেছিল। আমার তো মনে হয়, আমি যতদূর জানি, একটা শার্ট কিনতে পর্যন্ত বোধ হয় 1 বছরও একটা শার্ট পাল্টানোর ক্ষমতা ছিল না। তো তাদের যদি সন্তানদের স্কুলের বেতন যদি হয় মাসে 80-90 হাজার টাকা, একজনের একটা বাচ্চার স্কুলের বেতন যদি হয় 80-90 হাজার টাকা, তাইলে উনি কত টাকা বেতনের স্কেলের জব করেন, কত টাকা বেতন পান, উনার কি কি ব্যবসা আছে, মাসে যা 2-2.5 লক্ষ টাকা খরচ হয়, সংসার খরচ, উনি কয় টাকা বেতন পান এবং এই টাকার উৎসগুলো কি কি। তো এই জায়গাগুলিতে যখন হাত দিলে কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। আর যেহেতু সিন্ডিকেটের প্রধান এখন দৌড়াদৌড়ি শুরু হয়েছে, বাদ বাকি অটোমেটিক্যালি দৌড়াদৌড়ি হবে।